ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 এর 9 নম্বরের সবগুলো অঙ্ক। 9 নম্বরের যে 4টি অঙ্ক আছে, 4টি অঙ্ক খুবই সহজ অঙ্ক, এখানে তেমন কিছু বোঝার বিষয় নেই। তারপরেও আমরা একটু করে দেখি, যদি এক্সট্রা কোনো বিষয় আসে তখন বোঝাই দেব। এখানে কি দেওয়া আছে, f of x equal to √(x-1) দ্বারা বর্ণিত ফাংশনের জন্য ক নম্বরে বলছে f of 1, f of 5, f of 10 নির্ণয় করো। খ নম্বরেও একইভাবে বলেছে। তো আমরা যদি এই মানটা বের করতে চাই, প্রথমত যে ভুলটা তোমাদের হয় সেটা হচ্ছে এই f প্রশ্নের মধ্যে যে fটা দেওয়া আছে সেই fটা দেখো এখানে বড় হাতের √(x-1) এটা দেওয়া আছে। আমাদের যদি বড় হাতের f দেওয়া থাকে তাহলে লেখার সময় আমরা বড় হাতের f লিখব, যদি ছোট হাতের দেওয়া থাকে তাহলে ছোট হাতের f দিয়ে লিখব। অর্থাৎ প্রশ্নে যেভাবে f বর্ণনা করা থাকবে সেভাবেই লিখতে হবে। অনেকেই এখানে বড় হাতের থাকা সত্ত্বেও ছোট হাতের লিখে ফেলে, তাহলে কিন্তু কেটে দিলে কিছু বলার নেই। এখন আমাদের এখানে বলছে f of 1, তাহলে x এর পরিবর্তে যেহেতু 1 আছে, খুব সহজ একটা বিষয়, আমরা এর মধ্যে 1 বসাই দিলাম x এর পরিবর্তে এই -1, তাহলে হলো এখান থেকে, তাহলে 1 - 1 মানে হচ্ছে 0, আর 0 এর রুট হচ্ছে 0, তার মানে আমাদের f of 1 হয়ে গেল। এখন যদি আমরা f of 5 বের করতে চাই, তার মানে f of 5 এই একইভাবে x এর পরিবর্তে 5 বসাতে হবে। তাহলে কি হয়, √5 - 1 সমান √4, তাহলে কত হয় 2। অনেকেই এখানে +-2 দিয়ে ফেলে। রুট করলে অর্থাৎ রুটের মধ্যে থেকে কখনো নেগেটিভ সংখ্যা বের হয় না, অর্থাৎ এখানের থেকে কখনোই +- হবে না, শুধু প্লাস হবে। অনেকেই এখানে ভুল করে +- দিয়ে ফেলে, কখনোই আমরা এই ভুলটা করব না। একইভাবে আমাদের f of 10 বের করতে বলছে, তাহলে f of 10 মানে কি, এই 5 এর জায়গায় জাস্ট 10 বসায় দিব, তাহলে √10 - 1, এই যে এখানে 10 দেওয়া আছে জাস্ট এই জায়গাটাই আমরা মান বসিয়েছি, তাহলে এটা কত হয় √9। সেম কথা, √9 মানে 3, এখানে কখনোই +- দিব না। এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ক নম্বর হয়ে গেল। এটা সাধারণ গণিতের মধ্যেও এই ধরনের অঙ্ক আছে। এখন আমরা খ নম্বরে যাই। খ নম্বরে কি আছে, খ নম্বরে দেখো বলছে একই বিষয়, শুধুমাত্র ওর মধ্যে চলক আছে। আমরা ক নম্বরে যা করলাম তার মধ্যে সংখ্যা ছিল আর এর মধ্যে a আছে, এইটুকু ডিফারেন্স। তাহলে খ নম্বরের শুরুতে আমরা একই কাজ করব, f of x এর মান দেওয়া আছে আর বের করতে হবে f of a² + 1। তাহলে আমরা রুটের মধ্যে x এর পরিবর্তে এর মধ্যে যা আছে সেটা বসাবো। তাহলে এখানে x এর পরিবর্তে a² + 1, এই -1 বসাই দিলাম, তাহলে √(a²) স্কোয়ার রুটে কেটে যায়। আমরা সবাই জানি এটা স্কোয়ার রুটে কেটে গিয়ে a হয়, কিন্তু এখানে একটা বড় ধরনের ঘটনা আছে, যে ঘটনা আমরা সবাই স্কিপ করে চলে যাই। তা আমরা একটু +- নিয়ে পূর্বের কোনো এক ক্লাসে বলেছিলাম যে +- নিয়ে আমি পরবর্তী একটা পাঠে আলোচনা করব, সেই আলোচনাটা এখানে আমাদের করতে হবে। কারণ দেখো x² সমান যদি 4 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x = +-2। এর অর্থ হচ্ছে এটাকে আমরা পরবর্তী লাইনে যে করে থাকি x², আমরা যদি এখানে করি বা x², এইটাকে আমি ওই পাশে রুট করতে চাই, তাহলে কি হবে +- এইটার উপরে রুট। খেয়াল করো, আমরা যখন এখান থেকে সরাসরি রুট করব তখনই এখানে +- আসবে, অর্থাৎ আমরা এখান থেকে পরবর্তী লাইনে লিখতে পারবো 2। বাট অনেকেই করে কি, এইখান থেকে এরকম লিখে x = √4 সমান দিয়ে লেখে +-2। এখানে দুটো ভুল হলো। একটা হচ্ছে এখান থেকে এখানে যখন রুট করছে সেখানে সাধারণত +- হবে, সেটা না দিয়ে ভুল হয়েছে। এখন দেখো, যদিও আমরা মনে করলাম দিয়ে ফেলেছি, এখানে +- দিই নাই, কিন্তু √4 লিখেছি। রুটের মধ্যে থেকে কখনো আউটপুট মাইনাস হয় না,
তাহলে এখানে আমরা আবার প্লাস মাইনাস দিয়ে তাহলে আরও একটা ভুল করে ফেললাম। মূলত এই জায়গাটাই প্লাস মাইনাস হবে। তো আমরা যদি এই জায়গায় প্লাস মাইনাস না দিই তাহলে এখানে কখনোই হবে না। এখন দেখো এইখান থেকে যখন এখানে আমরা করতে পারি তখন এটা সরাসরি যখন আমরা করতেছি অর্থাৎ এক্স স্কোয়ার সমান যদি এ স্কোয়ার আসে তাহলে আমরা এক্স সমান এ লিখে ফেলতেছি। বাট এখানে যদি কেউ প্লাস মাইনাস লিখতে চায় সেও লিখতে পারবে, কিন্তু এখানে যে বিষয়টা এসে দাঁড়িয়েছে কেন এত কথা বলতেছি সেটা খেয়াল করো। আমরা এখান থেকে এই মান বসিয়ে কি পেয়েছি, এ পেয়েছি। এখানে আমরা কোনো চিহ্ন দেই নাই। এ মানে তো এর মান কি হতে পারে, +7 হতে পারে অথবা -7 হতে পারে, কারণ এ তো যে কোনো চিহ্ন দিয়েই হতে পারে। তা আমরা যদি এর মান 7 বসাই তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 1 সমান কত হয়, 7 7 49 আর 50। যদি -7 বসাই তাহলেও তো কত হয়, একই হয়। তা আমরা যে এখানে জিনিসটা ইউজ করেছি, আমরা একটু আগে বলতেছিলাম রুটের মধ্যে থেকে কখনো নেগেটিভ বের হয় না। তা আমরা তো এখানে দিয়েছি এই এ তো নেগেটিভ পজিটিভ সবই হতে পারে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে একটা মডুলাস দিতে হবে। এই মডুলাসের অর্থ হচ্ছে যখনই আমাদের +7 হোক বা -7 হোক এর ফলাফল এসে দাঁড়ায় কত, 7। অর্থাৎ এই প্লাস মাইনাসটা আমরা এখানে প্লাস মাইনাস আকারে দিতে পারবো না, কারণ রুটের মধ্যে থেকে কখনো নেগেটিভ বের হয় না। আবার এখানে যেহেতু চলক আছে, চলকের মান তো পজিটিভ নেগেটিভ সবই হতে পারে। এই জন্য আমরা যখন পজিটিভ নেগেটিভ সবই হতে পারে এটা বুঝতেছি, তাহলে এখানে যখন আমরা মডুলাস দিয়ে দেবো, এই মডুলাসের অর্থ হচ্ছে প্লাস আসলেও প্লাস হবে, মাইনাস আসলেও প্লাস হবে। অর্থাৎ এই মডুলাসের কারণে মাইনাসটা প্লাস আকারে প্রকাশ হবে। এজন্য আমরা যদি এই রুটের মধ্যে, শুধুমাত্র রুটের মধ্যে কোনো চলকের স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ার রুটে বাদ দেওয়ার সময় আমরা এইভাবে লিখব। তা না হলে প্রবলেমটা কি হবে, এখান থেকে আমরা যদি নেগেটিভ লিখে ফেলি, নেগেটিভ লিখলে কি সমস্যা হবে, এর মধ্যে থেকে নেগেটিভ বের হয় না। অর্থাৎ নেগেটিভ থাকলে আমরা তো কাল্পনিক সংখ্যা বুঝতে পারি, অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা এটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবে। মাইনাস রুট এটা করা যায় না আপাতত, অর্থাৎ এসএসসি পর্যন্ত রুটের মধ্যে নেগেটিভ অসংজ্ঞায়িত, আমরা সেটার মান বের করতে পারবো না। অর্থাৎ আমরা এখানে কেন মডুলাস দিয়েছি, একটাই সহজ উত্তর, সেটা হচ্ছে এইটা প্লাস বা মাইনাস যে কোনো কিছু যদি ইনপুট করি তাহলেও আমাদের এই মানটা ঠিক থাকবে। যদি নেগেটিভ দিই তাহলেও এটা পজিটিভ আকারে থাকবে, পজিটিভ দিলেও পজিটিভ আকারে থাকবে। এই জন্য এখানে চলক থাকার কারণে, অর্থাৎ যদি সংখ্যা হতো তাহলে তো আমরা সংখ্যা লিখে ফেলতে পারতাম, যেহেতু এটা চলক এই জন্য আমাদের এটা মডুলাস দিয়ে লিখতে হবে। এরপরে গ নম্বরে কি ছিল, গ নম্বরে ছিল ঠিক সেম কোয়ালিটির অঙ্ক। আমরা এখানে যদি গ নম্বরটা লিখি, গ নম্বরে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু 5, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এই 5 লিখলাম। এখানে লেখা যেতে পারে বা এখানে লেখা যেতে পারে, যার যা ইচ্ছা। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এরকম হবে। বর্গ কেন করব, এটার স্কোয়ার এটার স্কোয়ার। বর্গ এই জন্য করবো আমাদের এক্সের মান বের করতে হবে, আর এক্স কোথায় আছে, রুটের মধ্যে। রুটের মধ্যে থাকলে আমাদের এই স্কোয়ার রুটে বাদ যাবে, অর্থাৎ বর্গ করলে স্কোয়ার রুটটা কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স মাইনাস 1 সমান 25 বা এক্স ইকুয়াল টু তাহলে কত হয় 25 প্লাস 1 বা এক্স ইকুয়াল টু 26। এক্সের মান এটাই। এখন আমরা ঘ নম্বর দেখব, একদম সেম অঙ্ক। এখানে শুধু হচ্ছে এর মান 5 আর এখানে বলছে ওয়াই। তাহলে আমরা এখানে লিখব এফ অফ এক্স ইকুয়াল টু রুট অফ এক্স মাইনাস 1 সমান হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা একই কাজ করব, এখানে বর্গ করেছিলাম রুটের মধ্যে থেকে এক্স বাইরে আনার জন্য, তাহলে এখানেও বর্গ করব। কেউ যদি এক লাইনে করে দিতে চায় তাহলে এখানে লিখতে পারি বর্গ করে, অর্থাৎ এখানেও আমরা আগে সাইড নোট দিতে পারতাম বর্গ করে। এখন দেখো এখানে আসে এক্স মাইনাস 1 আর এখানে আসে ওয়াই স্কোয়ার। এখানে কোনো ঝামেলা নেই, যেহেতু এক্সের উপরে কোনো স্কোয়ার নেই, তাহলে এখানে এক্সের যে মান আসছে সেই মানটাই বসে যাবে, কোনো সমস্যা থাকার
কথা না, একদম ইজি অঙ্ক। এই 4টা অঙ্ক আসলে সাধারণ গণিতেও এই অঙ্কগুলো আছে, তোমরা এখানেও করো বা সাধারণ গণিতে করো, বিষয়টা একই। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো জায়গায় বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে থাকবে এখানকারই 10 নম্বর অঙ্ক। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।